সন্ধ্যাবেলায় মেয়ে বায়না ধরলো যে সে চটপটি খাবে, কিন্তু ঘরে চটপটির ডালও নেই, মশলা নেই, কিচ্ছু নেই, কিন্তু তাকে বানিয়েই দিতে হবে। কি আর করা, এখন ঘরে যা আছে তাই দিয়ে বানিয়ে দিব। নমস্কার, বাঙালিয়ানা হিসেবে সবাইকে স্বাগতম। তো সব সময় তো আমরা বাইরের চটপটিই খাই। তো আজকে আমি তৈরি করব আমার রেসিপিতে ঘরে থাকা সহজ জিনিস দিয়ে কিভাবে নিজেদের মতো করে চটপটি বানিয়ে খাওয়া যায়। তো পুরো রেসিপিটা দেখতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ঘরে ছিল হচ্ছে বুটের ডাল। এই যে বুটের ডাল, এখন হচ্ছে এই বুটের ডালটাকে ধুয়ে নিব ভালো করে, পানি দিয়ে দিয়েছি। তো এটাকে 2-3 বার ভালো করে পানি দিয়ে ধুয়ে নিব। ধোয়ার পরে এই ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি শুধু হলুদ আর লবণ দিয়ে, আর কিচ্ছু দেইনি। তো সিদ্ধ করে রেখেছিলাম অনেকক্ষণ, এই যে সিদ্ধ করার পরে হচ্ছে এই অবস্থা। তো এখন এটার সাথে একটা মশলা অ্যাড করব। তো এটাকে এখন একটা জাল দিব, পুরো ঠান্ডা হয়ে গেছে। তো এখন যেহেতু আমি চটপটিটা বানাবো, তো এই জন্য এর মধ্যে মশলাটা দিয়ে দিলাম। তো এই মশলাটা সবার ঘরেই আছে, একদম সোজা জিনিস, ভাজা ধনিয়া জিরার গুঁড়া। তো প্রত্যেকটা রান্নাঘরে এটা আছে। তো এই মশলাটা দেওয়ার পরে এটাকে আমি ফুটতে দিব অনেকক্ষণ ধরে, কারণ হচ্ছে যাতে মশলাটার আলগা একটা গন্ধ থাকে সেটা চলে যায়। তো এখন হচ্ছে ফুটানোর পরে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পরে এখন হচ্ছে চটপটি রেসিপিতে চলে যাব। তো এইদিকে আমি শসা কেটে নিয়েছি কুচি কুচি করে, এই যে, আর হচ্ছে নিয়েছি পেঁয়াজ কুচি, নিয়েছি কাঁচামরিচ, আর হচ্ছে একটা ডিম সিদ্ধ করে এটা হচ্ছে ছুরি দিয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর নিয়েছি লেবু। এখন পুরো প্রসেসে চলে যাব। নিয়েছি সিদ্ধ করা ডাল, নিচ্ছি একটা বাটির মধ্যে। তো তাকে একদম বাজারের দোকানের মতো করেই দিতে হবে। তো এভাবে হচ্ছে দিয়ে দিলাম পরিমাণ মতো, সে যতটুকু নিবে সেই পরিমাণ ডাল দিয়ে দিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিব কুচি করে রাখা শসা, দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ, আমি 3-4 পিস দিয়েছি যেহেতু ও খাবে। আর হচ্ছে এখন ডিম, কুচানো ডিম দিয়েছি সিদ্ধ করা রাখা। দোকানে তো ফুচকা দেয়, এখন ঘরে তো ফুচকা নেই যে ফুচকা দিব। তো দিয়ে দিয়েছি, ঘরে ছিল হচ্ছে মচমচে নিমকি বা লুচি যেটাই বলেন। তো সেটাকে আমি ছোট ছোট টুকরো করে উপরে দিয়ে দিয়েছি। আর টকও হচ্ছে কিভাবে তৈরি করব, দিয়ে দিয়েছি লেবু। এইবার হচ্ছে একটা লেবুই দিয়ে দিয়েছি, টকটা যাতে বেশি হয়। তো এবার চামচ দিয়ে দিলাম। এবার গরম গরম পরিবেশনের পালা। সে তো এটা পেয়ে মহা খুশি। তো আমরাও কিন্তু সবাই খেয়েছি, বেশ আমাদের সন্ধ্যাটা পুরো জমে গেছে। আর সত্যি কথা বলতে এটা বাজারের থেকে কোনো অংশে কিন্তু কম হয়নি, বরং স্বাস্থ্যসম্মত একটা ঘরোয়া খাবার আমরা খেয়েছি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। তো কথা হবে অন্য কোনো রেসিপিতে।